এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। 1 নম্বরে কি বলেছে, ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পার্সনস উইথ দেয়ার প্রফেশনস। পার্সনস মানে ব্যক্তিদের সাথে, প্রফেশনস মানে পেশার ম্যাচ করতে বলেছে। ডক্টর হয়ে যাবে টেকস কেয়ার অফ সিক পিপুল, অসুস্থ মানুষের যত্ন নেয়। সোলজার হয়ে যাবে ফাইটস ফর হিজ হার কান্ট্রি, সৈন্য তার দেশের জন্য যুদ্ধ করে। প্লেয়ার কি হবে, প্লেজ ফর হিজ হার টিম ইন দ্য ফিল্ড, খেলোয়াড় কি করে, তার দলের জন্য মাঠে খেলা করে। কবলার কি হবে, ম্যান শুজ, মুচি জুতো সারায়। নিচের দিকে 2 নম্বরে কি বলেছে, ক্যান উই কল দিস পার্সনস হিরোজ, আমরা এই ব্যক্তিগুলোকে নায়ক বলতে পারি। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে এটা আলোচনা করতে বলেছে। আনসার যেটা লেখা হয়েছে, ইয়েস উই ক্যান কল দিস পার্সনস হিরোজ বিকজ দে হেল্প আস ইন মেনি ওয়েজ। উত্তর হবে হ্যাঁ, আমরা এই ব্যক্তিগুলোকে হিরোজ বা নায়ক বলতে পারি কারণ তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এই অল্টারনেটিভের মধ্যে যেটা সঠিক হবে সেটা দিয়ে এই ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে হবে, সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হবে, বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নাম্বার, দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস, লেখক তার মামার বাড়িতে গিয়েছিল। 2 নাম্বার, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড, বিকেলের সময় লেখক উদাস ছিল। 3 নাম্বার, দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ফুটবল অর ক্রিকেট এভরি আফটারনুন, লেখকের বন্ধুরা প্রতিদিন বিকেলে ফুটবল অথবা ক্রিকেট খেলতো। 4 নাম্বার, দ্য রাইটার felt that he was very unimportant, লেখকের মনে হতো যে সে একজন গুরুত্বহীন ছিল। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি বলা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকেল, ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তুমি কি মনে করো অলৌকিক ঘটনা কি, তোমার সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করতে বলেছে। আই থিঙ্ক অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট হ্যাপেন টু দ্য রাইটার, আমি মনে করি একটি অপ্রত্যাশিত এবং বিস্ময়কর ঘটনা ঘটেছিল লেখকের সঙ্গে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলা হয়েছে, রাইট T for true and F for false statements in the given boxes. বাক্য যদি সত্য হয় টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় এফ লিখবো। বাক্সগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, অপু একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসবে। বি নাম্বার, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, গত বছরের বিজেতা ছিল মতিগঞ্জের দল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সি নাম্বার, মেনি পিপুল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ, বুড়ির মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল আনন্দ করার জন্য। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। ডি নাম্বার, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, নাসির অপুর হাত ধরে টেনে মাঠে নিয়ে গিয়েছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসবে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ কি বলা হয়েছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, কলাম এ আর কলাম বি ম্যাচ করতে বলেছে, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে। এ নাম্বার, অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ, এটা চলে যাবে বাই 4 o'clock, অপু এবং তার কাজিনকে অবশ্যই 4টার মধ্যে বুড়ির মাঠে যেতে হবে। বি নাম্বার, অপু ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, ম্যাচে তার ভূমিকা নিয়ে অপু উদ্বিগ্ন ছিল। সি নাম্বার, নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল, নাসির আসেনি কারণ তার মা অসুস্থ হয়। ডি নাম্বার, ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের জন্য সম্মানের বিষয়। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ কি বলা হয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, এই সেন্টেন্সগুলোকে বাক্যগুলোকে ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইডেড, এই বাক্সগুলোতে নম্বর লিখতে বলা হয়েছে। 1 নম্বরের সেন্টেন্স হবে, আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের মাটির অংশে চলে গেলাম। 2 নম্বরের সেন্টেন্স হবে, দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরে ফেললো। 3 নম্বরের সেন্টেন্স হবে, আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করেছিলাম। 4 নম্বরের সেন্টেন্স হবে, আই এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট, আমার একটি বেদনাদায়ক কামড়ের অভিজ্ঞতা হয়েছে। 5 নম্বরের সেন্টেন্স হবে, আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিলাম। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, প্রতিপক্ষরা কেমন খেলছিল। আনসার কি লেখা হয়েছে, দ্য অপোনেন্টস প্লেড রিয়ালি ওয়েল, উত্তর হবে প্রতিপক্ষরা সত্যিই ভালো খেলছিল। বি নাম্বার, হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লসিং দেয়ার হোপ, সমর্থকরা কেন তাদের আশা ছেড়ে দিয়েছিল। আনসার কি হবে, বিকজ ওয়ান বাই ওয়ান দেয়ার প্লেয়ার্স ওয়ার কট, কারণ একের পর এক তাদের খেলোয়াড়রা ধরা পড়েছিল। সি নাম্বার, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, অপু কখন ঝাঁকুনি দিয়েছিল।
আনসার কি হবে? টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস অফ অ্যান অ্যান্ট অপু গেভ এ জার্ক। পিঁপড়ার আরো কামড় থেকে নিজেকে বাঁচাতে অপু একটা ঝাঁকুনি দিয়েছিল। ডি নাম্বার, হু অন দ্য ম্যাচ ফর অপুজ টিম। অপুর টিমের জন্য কে ম্যাচ জিতিয়েছিল? আনসার কি হবে? অপু অন দ্য ম্যাচ ফর অপুজ টিম। অপুর টিমের জন্য অপু ম্যাচ জিতিয়েছিল। অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এই বাক্যগুলোকে পড়তে বলেছে। সার্কেল দ্য নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। নাউনগুলোকে সার্কেল করতে বলেছে, আর যেসব ওয়ার্ডগুলো ডিসক্রাইব অফ মানে বর্ণনা করছে কোয়ালিটি, গুণ, কাইন্ড অফ এ নাউন, সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। করে দিয়েছি, দেখে নাও। হি ইজ এ ব্রেভ বয়। সে একজন সাহসী ছেলে। দিস ইজ এ বিউটিফুল ড্রেস। এটা একটা সুন্দর পোশাক। অ্যাক্টিভিটি 7B। অ্যাক্টিভিটি 7B কি বলা হয়েছে? আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই বাক্যগুলোতে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস আন্ডারলাইন করতে বলেছে। করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। আজ আমরা একটি সুস্বাদু মধ্যাহ্নভোজ উপভোগ করেছি। বি নাম্বার, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। আমি গতকাল একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছি। সি নাম্বার, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুমা আমাকে একটি মজার গল্প বলেছিল। ডি নাম্বার, দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য ক্লিয়ার স্কাই। পরিষ্কার আকাশে উজ্জ্বল চাঁদ জ্বলছে। অ্যাক্টিভিটি 7C। অ্যাক্টিভিটি 7C কি বলা হয়েছে? ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস দ্যাট এন্ড উইথ ইডি। যেগুলো ইডি লাগা আছে ভার্বের সঙ্গে, সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। করে দিয়েছি, দেখে নাও। নাও সার্কেল দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম। যেসব ভার্ব প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে লেটার চেঞ্জিং হয়েছে সেই সব ওয়ার্ডকে সার্কেল করতে বলেছে। করে দিয়েছি, দেখে নাও। লেটার চেঞ্জিং মানে বর্ণ পরিবর্তন হয়েছে। এ নাম্বার, সো আই ফেল্ড মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তাই নিজেকে পিঁপড়ার মতো তুচ্ছ মনে হলো। বি নাম্বার, দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড। বিপুল জনতা উল্লাস করে। সি নাম্বার, দে কট মি ইজিলি। তারা আমাকে সহজেই ধরে ফেললো। ডি নাম্বার, উই ক্ল্যাপড উই শাউটেড। আমরা হাত তালি দিলাম, চিৎকার করলাম। অ্যাক্টিভিটি 7D। অ্যাক্টিভিটি 7D এ কি বলা হয়েছে? পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। এই বাক্যগুলো থেকে বেছে নিতে বলেছে ইররেগুলার আর রেগুলার ভার্বগুলোকে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। এই বাক্সগুলোতে লিখতে বলেছে। লিখে দিয়েছি, দেখে নাও। রেগুলার ভার্ব কোনগুলো? যেগুলোতে ইডি লেগেছে, যেমন এটা হবে রেগুলার ভার্ব। ইররেগুলার ভার্ব যেগুলোতে লেটার চেঞ্জিং হয়েছে, বর্ণ পরিবর্তন হয়েছে, যেমন এটা। এ নাম্বার, তর্সা স্যাং বিউটিফুলি। তর্সা সুন্দরভাবে গেয়েছিল। বি নাম্বার, মাই ব্রাদার হেল্প মি ইন মাই স্টাডিজ। আমার দাদা আমাকে পড়াশোনায় সাহায্য করে। সি নাম্বার, সি ওয়াক টু স্কুল এভরি ডে। সে প্রত্যেক দিন স্কুল হেঁটে যায়। ডি নাম্বার, দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি। সৈন্যরা তাদের দেশের জন্য যুদ্ধ করেছিল। অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ লিখতে বলা হয়েছে। লিখে দিয়েছি, দেখে নাও। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট। টেক্সট থেকে ওয়ার্ড এগুলো খুঁজে নিতে বলেছে। 1 নম্বরটা সাজিয়ে লেখা হয়েছে কাজিন। কাকু কাকি মামা মামির ছেলে মেয়েদেরকে বলা হয় মিরাকেল মানে অলৌকিক ঘটনা। প্রেস্টিজ সম্মান মর্যাদা প্রতিপত্তি। সাপোর্টার্স সমর্থকদের বলছে। অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? মেক সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য লিখতে বলা হয়েছে। লিখে দিয়েছি, দেখে নাও। ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি। আই ওয়েন্ট টু দার্জিলিং অন সামার ভ্যাকেশন। গ্রীষ্মের ছুটিতে আমি দার্জিলিং গিয়েছিলাম। অ্যাংসাস উদ্বিগ্ন। মাদার ইজ অ্যাংসাস অ্যাবাউট মাই হেলথ। মা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সেভার তীব্র। সেভার ওয়েদার ফ্রাইটেন্স পিপুল। তীব্র আবহাওয়া মানুষকে আতঙ্কিত করে। জাম্প লাফানো। ট্রাই টু জাম্প অ্যাজ হাই অ্যাজ পসিবল। যতটা সম্ভব উঁচুতে লাফানোর চেষ্টা করো। অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ইউ সেলিব্রেট ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে স্বাধীনতা দিবস তুমি কিভাবে পালন করো সেটা নিয়ে 4টা বাক্য লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোইং হিন্টস। এই হিন্টস গুলো ব্যবহার করতে বলেছে। উই গো টু স্কুল অ্যাট 7:30 ইন দ্য মর্নিং অ্যান্ড ডেকোরেট উইথ ফ্লাওয়ার্স। আমরা সকাল 7:30টায় স্কুলে যাই এবং ফুল দিয়ে সাজাই। আওয়ার হেড টিচার হোয়েস্ট দ্য ফ্ল্যাগ। আমাদের প্রধান শিক্ষক পতাকা উত্তোলন করেন। সাম স্টুডেন্টস সিং ফ্রিডম সংস অ্যান্ড রিসাইট পোয়েট্রি। কিছু ছাত্র স্বাধীনতার গান গায় এবং কবিতা আবৃত্তি করে। এ টিচার স্পিক্স অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। একজন শিক্ষক আমাদের দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন।
অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B কি বলা হয়েছে? রাইট 4 সেন্টেন্সেস অন ইওর ফেভারিট গেম। তোমার পছন্দের খেলা নিয়ে 4টা বাক্য লিখতে বলেছে। ইউজ দ্য ফলোইং হিন্টস, এই হিন্টস গুলো ব্যবহার করতে বলেছে। মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল, আমার প্রিয় খেলা ফুটবল। আই প্লে ইট উইথ মাই লেগ, এটা আমার পা দিয়ে খেলি। আই প্লে উইথ মাই নেবার্স ফ্রেন্ডস, আমি আমার প্রতিবেশীর বন্ধুদের সাথে খেলি। আই কিপ মাই হেলথ ফিট অ্যান্ড হেলদি বাই প্লেইং ইট, এটা খেলে আমি আমার স্বাস্থ্যকে ফিট ও সুস্থ রাখি।